আবার জিব্রাইল ডাক দেয়া কয় ইকরা, আপনি পড়ুন। নবীজিরে কয় সুবহানাল্লাহ, কয় না? নবীজি কয় না, আমি কোনোদিন পড়ি নাই, পড়তে জানিও না। আমি জীবনে কোনোদিন কোনো মক্তবে যাই নাই, কোনো হুজুরের কাছে যাই নাই। আমার আব্বা মারা গেছে আমার জন্মের আগে। আমার আম্মা 6 বছর বয়সে ইন্তেকাল করছে। আমি দাদার হাতে মানুষ হইছি, পরে চাচা আবু তালেবের কাছে। আমি তো কোনোদিন কোনো মক্তবে মাদ্রাসায় ভর্তি হই নাই, আমি তো পড়তে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলম দান করলেন, তিনি এখন শিখতে শুরু করলেন, পড়তে শুরু করলেন। ও মুসলমান, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম, এই জন্য সবাই কয় যে ইলম অর্জন করা ফরজ। কতটুকু এটা নিয়ে কথা আছে, ঠিক কিনা? ইলম অর্জন করা যে ফরজ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কুদ্দুরা ফরজ এইটা নিয়ে কথা আছে, সন্দেহ নাই, মানে কথা আছে। এক একজন এক একটা মত দিছে, কিন্তু ইলম অর্জন করতেই হবে, এটা ফরজ। এটা কোন ইলম? সরসরে আনা। এটা কোন ইলম? কখনা। এটা কোন ইলম? টুইঙ্কেল টুইঙ্কেল না। এটা কোন ইলম? এটা দ্বীনি ইলম অর্জন করা প্রতিটি মুমিন মুসলমান নরনারীর উপরে নফল না ফরজ? এখন কুদ্দুর ফরজ। সবাই বাংলাদেশে ফিরসা বইয়া যাওয়ান লাগবো এমন কোনো কথা নাই। সবাই বাংলাদেশও মুফতি সাহেব হইব এমনও কোনো কথা নাই। সবাই বাংলাদেশও মুহাদ্দিস মুফাসসির হইব এমনও কোনো কথা নাই। সবাই মাদ্রাসার প্রভাষক হইব, মুহতামিম হইব, হাফেজ সাহেব হইব এমনও কোনো কথা নাই। তাইলে আর পড়াটা রইল গীতা? ফির সাহেব অন লাগতো না, মুহাদ্দিস অন লাগতো না, মুফাসসির অন লাগতো না, মুফতি অন লাগতো না, মুহতামিম অন লাগতো না, ইমাম সাহেব অন লাগতো না। তো সবাই আমরা কিতা অন লাগবো? কয় যে জেদ্দুর এলেম অর্জন করলে, খুব খেয়াল করে সিহন কথা, জেদ্দুর এলেম অর্জন করলে দ্বীনি জিন্দেগি করা যাবে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে, হজ করা যাবে, যাকাত দেওয়া যাবে, রোজা রাখা যাবে, অজুভঙ্গের কারণ, গোসলের ফরজ হওয়ার কারণ, গোসল ফরজ কেমনে ফরজ গোসল আদায়করণ লাগে, রোজা কিভাবে ভেঙে যায়, তায়াম্মুম কিভাবে করতে হয়, অজু কেমনে করতে হয়, সুহু সেজদা কেমনে দেওয়ান লাগে। এরপরে অন্তত 5টা সূরা। কয়টা? কথা কয় না, কয়টা? অন্তত 5টা সূরা। কারণ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজে আপনার সূরা লাগে 4টা, আর সূরা ফাতিহা তো কমন লাগে। তো সূরা হইল কয়টা? তো 4 রাকাতের উপরে আমরা কোনো নামাজ নেই। কি আমরা আছে? আর আমরা সর্বোচ্চ হইল 4 রাকাত, সর্বনিম্ন কয় রাকাত? 2 রাকাত। তো 4 রাকাত নামাজ পড়তে গেলে 4টা সূরা আর সূরা ফাতিহা একটা 5টা, এর দুরা লাগবে। আপনি যদি এর দুরা না পারেন তাহলে আপনি নামাজ পড়তে পারতেন না। আর আল্লাহর নবী কয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে মুসলমান হওয়ার পরে নামাজ ছেড়ে দেয়, তার সে নিজে নিজে সাথে সাথে সে কাফের হয়ে যায়। এটা কি এতগুলা লোক আপনার নাউজুবিল্লাহ কইলে এই আওয়াজ হয়? বিলে হুজুর নাউজুবিল্লাহ কয়, কি তো আমরা এটার ভিতরে তো পড়ি রইছি, যদি নাউজুবিল্লাহ কই কি বিপদ পড়ি? নাউজুবিল্লাহ কর জুড়ে, যেটা যখন বলি আওয়াজ করে বলেন, বলেন সুবহানাল্লাহ। আরে আর জোর নাই, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই কোন আমিন। আমার মায়েরা বোনেরাও শুনেন, এই যে এখনো মাদ্রাসা দিছে, অনেকে দেখবেন এইরকম মন্তব্য করব। উত্তর দিয়া, এটা উত্তর না, কইব যে উত্তর দিয়া কোনো বাড়ি ঘর নাই, দহিন দিয়া কোনাটা তো হিন্দু বাড়ি, তারপরে গিয়া ও কত মাদ্রাসা এরপরে আবার এই মাদ্রাসাটা কি দরকার। এইটা অনেক মুরব্বীরা
বুঝছে হোক না বুঝছে হোক চা স্টলে বইয়া বইয়া আড্ডা মারে নাকি মারে না? এইরকম কথা কয় নাকি কয় না? তারা কিছু দেহে কিছু দেখে না। কেজি স্কুল যদি ঘরে ঘরে হয়, ব্যারেক স্কুল কি স্কুল, ব্র্যাক স্কুল যদি ঘরে ঘরে হয় এটার কোনো সমস্যা নাই। কেজি স্কুল হইলে সমস্যা নাই। তারপরে গিয়া আপনার নৈশ শিক্ষা, গণশিক্ষা, কত জাতের শিক্ষা, তারপরে বিভিন্ন এনজিও, এইডি হইলে কোনো সমস্যা নাই। মাদ্রাসা হইলে কিছু কিছু মানুষ দেখবেন আরে কিয়ামতের লক্ষণ। কিয়ামতের লক্ষণ কি রে? ঘন ঘন মাদ্রাসা, এটা বলে কিয়ামতের লক্ষণ। আগে ওই যে সোনারগাঁও মাদ্রাসা আছি, ওই যে আড়াইবাড়ি মাদ্রাসা আছি, সারছে না। আর লেশিয়ার হাত্তর একটা মাদ্রাসা দিয়ে কত্তরি কত্রি হুজুর রেখা, এরপরে আবার বিলে ফাড়ায় ফাড়ায় ওই সিফা সাফাত খেরমুড়ার তলে, তারপরে কলামুড়ার সিফাত, এত জায়গার মধ্যে এত মাদ্রাসা, এই দুনিয়াতে থাকতো না রে। এটা কিয়ামতের লক্ষণ। নাউজুবিল্লাহ বলেন না? ঘন ঘন কেজি স্কুল হইলে, ঘন ঘন ব্র্যাক স্কুল হইলে, ঘন ঘন আপনার কিন্টার গার্ডেন হইলে এইদিক কোনো কিয়ামতের লক্ষণ না। ঘন ঘন মাদ্রাসা হইলে কিয়ামতের লক্ষণ। আমি বলেছি যে প্রতিটি মুসলমানের ঘর এক একটি মাদ্রাসা, ঠিক কিনা বল? এটার হেডমাস্টার হইল আব্বা আর হেড মিস্ট্রেস হইল আম্মায়। এটা আর ফলাফান্ডি সুইটা সেটাডি এইটা হইল এই ছাত্র। সুবহানাল্লাহ না কেন? যদি এইরকমই হইতো, প্রতিটি ঘর যদি মাদ্রাসা হইতো, সুবহানাল্লাহ বলবেন না? প্রতিটি ঘর যদি মাদ্রাসা হইতো তাইলে আজকে আমার এই যুব সমাজ এই ধ্বংসের দিকে যাইতো না। এখন যদি আমি 4টা ফলারে মাস্কারা দিয়া আলাম তারা সুরারাজি গাই, কে বলছে পারবে না? কথা বলছে কে? তুমি বলছো কেন? কথা বলতে তোমারে বলছি, বলছি তোমারে কথা বলতে, তো বেয়াদবি করো নাকি বইয়ে বইয়ে হনো? হ্যাঁ, ডাক্কল কর, চুপ। আমিন কর, জোরে কোন আমিন। কয়েকবার সাইড টক করছো, কি বেহতের হুজুর লাগে নাকি তোমার কাছে? অক্করে বইলডারে দুইটা তুই লালামো দেখবা ধরলে চিনো। শয়তানি করতে করতে বাইলা বাইসলামি করতে করতে এখন মাহফিলে বেড়াইয়া আইয়া মনে করছে খারাপ কি এরকম বাজার দিয়ে কত কই নাকি বাজার বাজার লাগে নাকি এটা তোমার কাছে? আর চুপ করে বসে থাকো, আমিন কর। এতগুলো মুরব্বীর সামনে এত কথা, কত বড় সাহস, চিন্তা করে। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। খুব সাবধান, খুব সাবধান। সব শেষ করে ফেলছো তো, সব শেষ। ভদ্রতা, সভ্যতা, আদব, কায়দা সব বিদায় হয়ে গেছে। আল্লাহ দেখে আমরা এখনো বাঁচাই রাখছে, বাঁচার কথা না। ধ্বংসের সব লক্ষণ আমাদের মাঝে স্পষ্ট হয়ে গেছে। ধ্বংস, ধ্বংস, একবারে ধ্বংস। জাতি শেষ হয়ে গেছে। কয়টা ফলাকন এই যে সমাজটার মধ্যে ফলাফাইন আছে, মুসলমানের ফুতায় 7 বছর বয়সে নামাজ শুরু করতে হবে। 9 বছর বয়স যদি সে নামাজ না পড়ে তারে শাসন করতে হবে, পিটাইতে হবে। এরপরে যদি নামাজ না পড়ে তাকে মা বাবার দায়িত্ব হলো তাকে সংসার থেকে বের করে দেওয়া। আপনি কি 4টিখানি কথা মনে করছেন? তামাশা। আপনি মনে করছেন আপনি নামাজ পড়েন, জিফুত ছাইরা দিয়ে বইয়া রইছেন, এটা নামাজ পড়লে পড়ে না পড়লে না, এত সোজা মনে করছেন দুনিয়াটা? কিয়ামতের ময়দানে এই আব্বা আম্মা নামাজি মানুষগুলা আটকাই যাবে, সন্তানকে কেন নামাজি বানাইল না। এত সোজা মনে করেন না। যে মাদ্রাসারে লইয়া মজা মারতে আছেন, চা স্টলে যেই কথাটা কইতাম ইসলাম, চা স্টলে বইয়া বইয়া কয় কি দরকার লাগছে এত মাদ্রাসার, কি দরকার লাগছে এত মক্তবের, শুরু হয়েছে কিতা আবার মিলে মহিলা মাদ্রাসা বেড়াইয়া। এইরকম কথাবার্তাগুলো চলতেছে। আল্লাহ যেন মাফ করে, সবাই কোন আমিন। তো দ্বীনি ইলম অর্জন করা এটা নফল না ফরজ? ফরজ। কদ্দুরা জেদ্দুরা অর্জন করলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল,
হালাল হারাম আপনি চিন্তা চলতে পারবেন, এর দুরা মানা আপনার উপরে ফরজ। এখন 5টা সূরা যারা এখনো পারেন না, মনে করেন বয়স হয়েছে এখনো পারেন না, এবার কোন আপনি কি অবস্থায় আছেন? আপনি তো ঠিকই নামাজ পড়েন, সমাজিলা নামাজ পড়েন, হগলে যায়, আপনি না যান কেমনে? এই শুক্রবারে খেয়ে যান, কিছু বুঝেনও না, পড়েনও না, আন্তাজ কইরা কইরা এই কতক্ষণ দাঁড়াই থেকে আন্তাজ কইরা কতক্ষণ বেহাওন কতক্ষণ সুজন, রুকুর তসবি জানেন না, দোয়ায় কুনুত পারেন না, আত্মায়িত পারেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম, খুবই বেশি। কতই না ভালো হইতো যদি আরো আগে আরো ঘন ঘন মক্তবের মাধ্যমে প্রতিটি মুসলমানের সন্তান সবার আগে এই দিন শিক্ষা যদি পাইতো, কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ বলবেন না? কতই না ভালো হইতো। সব শেষ, সব শেষ। এই 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 ফইলা দিয়া কিছু মক্তব আসিল, এরপরে কেজি স্কুল আইয়া মক্তব্য করে চিরতরে বন্ধ। এই যে ইমাম সাহেবরা সকালবেলা মক্তব চালাইতো, সকালবেলা মক্তব চালাইতো, কিন্তু দেখা গেছে কি এই সকালবেলা মক্তবগুলা বন্ধ হয়ে গেছে। ওই কেজি স্কুল দিয়ালা সুইটা সুইটা পড়ে না। ওই যারা বেশি আগ্রহ আছে তারা কিতা করে আলগা হুজুর রেখা এরপরে পড়ায়, কিন্তু ওই যে সকালবেলা শীতের সকালে মক্তবের সামনে দাঁড় করাইয়া হুজুরে জিগের দিয়ে জিগাইতো গোসলের কয় ফরজ, সকলে জিগের দিয়ে আমরা কইতাম 3 ফরজ 3 ফরজ, সুবহানাল্লাহ কইতেন না? এদিন আর নাই, সব শেষ হয়ে গেছে। আজকে এই ধ্বংসের এটাই কারণ, কারণ নামাজ পড়ে না, রোজা পড়ে না, গোসল ফরজ হয় কি কিভাবে ফরজ গোসল আদায় করা লাগে, রোজা ভঙ্গের কারণ কি। এই যে এতগুলো লোক এখানে আসছেন, মনে কষ্ট নিয়েন না, এখানে এখনো অনেক লোক আছে মাগরিবের নামাজ আজকে পড়ে নাই। তো যে লোকটা মাগরিবের নামাজ পড়ছে না, এবারে আশার নামাজ পড়বো, আপনি এই আশা করতে আছে? মাগরিবে পড়ছে না আর আসার পরে তো সুমসাম দিয়ে বাজ্যে বোকা, আর কিন্তু যদি মাহফিল হইনা গেছে তো সারছে একা। ভাইও খুব চিন্তার বিষয়। কদ্দুর মাঝে মাঝে চিন্তা করেন, আপনার একটা আইডেন্টিটি আছে, আমাদের একটা পরিচয় আছে। এই ফলাফান্ডি এটা যে এমন না যে রাস্তাঘাটও যেমনি আমাদের এমনি চলতে আছে, জন্ম হয়েছে, বিষয়টা এমন না। তারা মুসলমান মা বাবার ঘরে জন্ম হয়েছে, আমাদের একজন আল্লাহ আছে, আমাদের কাবলা কাবা আছে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, আমাদের কোরআন কিতাব আছে, আমাদের দ্বীন ইসলাম আছে। তারপরে আমাদের এত ধ্বংস কারণটা কি? আজকে ফিলিস্তিনের মুসলমানের বাচ্চাগুলা 7 বছর 8 বছর 7 বছর 8 বছর 9 বছর 7 বছরের ফলা ইহুদির এই বন্দুকের সামনে খেলুইয়া ফাত্তর লইয়াকে দিলাম, বাচ্চা 7 বছরের বাচ্চা। বুঝেন ইমান কারে কয়? সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চা মারা যায়, মা বলতেছে হ্যাঁ আমার জীবন সার্থক, আমি ফুট জন্ম হয়ে দিছিলাম এই কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে মারা যাওয়ার জন্য, আল্লাহ আমার জন্ম সার্থক করছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা মনে করি কি ওই ফুট জন্ম দিছি তে বড় হইব, এরপরে তারে বিদেশ পাঠায়াম, 4 বিরাট 4টা ঘর তোলাম, এরপরে বিয়া শাদি করায়াম, বিয়া শাদি করাইয়া যদি এরপরে মরতে পারে, এবারে কয় আল্লাহ করলে মাইয়াও বিয়া দিয়া সারছি, ফলাও বিয়া করে সারছি, ফলা প্যান্টে ঘর তুললাম, ওহন মরলেও আমার আর কোনো চিন্তা নাই, কারণ এবার সব গুছাই লইছে। তো কিন্তু এবারে একবার চিন্তা করে না আমার ফুতে নামাজ পড়েনি, একবার চিন্তা করে না আমার ফুতে রোজা রাখেনি, একবার চিন্তা করে না আমার ফুতে কোরআন শরীফ পড়তে পারেনি, একবার চিন্তা করে না আমার ফুতে 5টা সূরা পারেনি। কসম আল্লাহ রাব্বুল আলামিন কোন মা বাবাকে কিয়ামতের ময়দানে আপনি ছেলেরে ঘর তুলে দিলেন না কেন? এই জন্য আপনারা আসামি বানানো হবে না। কেউ কোনো আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না তোমার ছেলেরে কেন ইঞ্জিনিয়ার বানাইলা না, তোমার ছেলেরে কেন ডাক্তার বানাইলা না, তোমার ছেলেরে কেন দোকানদার বানাইলা না, তোমার ছেলেরে কেন কন্ট্রাক্টর বানাইলা না। আল্লাহ কোন মা বাবাকে জিজ্ঞেস করবে না, কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবে তোমার সন্তানকে কেন মুসলমান বানাইলা না, ঠিক কিনা? আপনি দোকানদার বানান, আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনি কন্ট্রাক্টর বানান, আপনি যা বানান আপনার ফুতেরে বানান, আমার কোনো আপত্তি নাই। তবে মুসলমান আব্বা হিসাবে
আম্মা হিসাবে আপনার প্রথম দায়িত্ব হলো সন্তানকে আল্লাহ চিনাই দেওয়া, নবী চিনাই দেওয়া। 1 নাম্বার দায়িত্ব হলো মুসলমান বানাই দেওয়া। তারপরে তার বুঝ মতোতে চলবো, এটার জন্য আপনাকে জবাব দিতে হবে না, ঠিক কিনা? কোরআনুল কারীমে বনি ইসরাইল একটা সূরা আছে, ওই সূরার ভিতরে 23 নম্বর একটা আয়াতে আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ও দুনিয়ার মানুষ শুনো, ওয়াকাদা ফয়সালা হয়ে গেছে, রায় দিয়ে দিয়েছেন, রাব্বুকা তোমার রব, তোমার আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? তোমার আল্লাহ রায় দিছে। কি দিছে? কথা না, কি দিছে? রায়, সিদ্ধান্ত। সিদ্ধান্ত হয়ে গেছে, এই ব্যাপারে কোনো আপিল টাপিল চলবে না। এই ব্যাপারে আবার বাংলাদেশে যদি নিম্ন আদালতে রায় দেয়, তো এটা আবার করে কি আপিল করে হাইকোর্টে, এটা জজ করে, না পারলে হাইকোর্টে, হাইকোর্টে না হলে সুপ্রিম কোর্টে, হ্যাঁ না পারলে আপিল বিভাগে। তো মামলা শেষ হইতে হইতে অনেক এই মামলার আসামি এবং যাবারায় মামলা দিছি দুজনে মারা গেছে, তারা কবরও গিয়া সারছে, এরপরে রায় বার হইছে। এইরকমও হয়। কিন্তু আল্লাহ কয় না ওয়াকাদা রাব্বুকা, তোমার রব রায় দিয়ে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, এটা আইন হয়ে গেছে। কি? আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়্যাহু, শুধু ইবাদত করবে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ বলবেন না? মোমেন জীবনে খুব খেয়াল করে শুনেন, মোমেন জীবনে এমন একটা কাজ নাই যেটা ইবাদত না। আপনি টয়লেটে যে গেছেন, এইটাও ইবাদত যদি নিয়ম মান্য যাইতেন পারেন। আপনি যে গৃহস্থী করতেছেন, এইটাও ইবাদত যদি নিয়ম মান্য করতেন পারেন। আপনি যে দোকানদারি করতে আছেন, এইটাও ইবাদত যদি নিয়ম মান্য করতেন পারেন। আপনি যে চাকরি করতে আছেন, এইটাও ইবাদত যদি আপনি নিয়ম মান্য করতেন পারেন। সব কিছু মোমেন জীবন ইবাদত। অকরে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, জন্ম থেকে মৃত্যু, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, মানে জীবনে যা কিছু আছে, আপনার ব্যবসা বাণিজ্য, বেরিয়েতে রান্না বান্না, কাপড় ধোয়া, সুইটা সাইটা, তারপরে যে আপনার হলো দোকানদারি, চাকরি, ক্ষেতকরণ, যেইটা আপনি কইবেন, একটা জিনিসও পাইতেন না যেটা ইবাদত না। সুবহানাল্লাহ বলেন না? ঘুমানটাও ইবাদত। ঘুমানটাও কি? যদি আপনি নিয়ম মতো ঘুমাইতেন পারেন। তো বলে হুজুর ঘুমের আবার নিয়ম কিটা? ঘুমের তো সাংঘাতিক নিয়ম আছে, আমরা তো জানিয়ে না ঘুমের কি নিয়ম। ঘুমানোর আগে আপনি অজু করবেন, অজু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন, পড়ে সেটা সূরা মুলক আপনি তেলাওয়াত করবেন। মুলক তেলাওয়াত কইরা আপনার গায়ের চাদর থাকলে চাদর অথবা কান্দের গান, খেয়াল করেন আমরা সবাই ঘুমাননি, এখন ঘুমাননি, তো এটা দরকারি জিনিস নিয়ে এটা। যেহেতু আমরা সবাই ঘুমাই, এই ঘুমের আগে কিতা করণ লাগবো, এই নিয়মটি জানার দরকার আছে নাকি নাই? তো আপনি ফইলা কি করবেন? কথা মনে আছে নি? ফইলা কি করবেন? অজু করবেন। ওয়াশরুমে গিয়া প্রস্রাব পায়খানা যেটাই সারক সাইডা 2 রাকাত অজু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন। ফইরা সূরা মুলক, একটা সূরা আছে, ছোট সূরা, বেশি বড় না, এই সূরা মুলকটা তেলাওয়াত করবেন। কইরা সেটা গায়ের চাদরটা অথবা গামছাটা দিয়া এই বিছনাটারে জারা দিবেন। আমরা তো সব বিছনা জারা দেয় কি দিয়া? সোলার ঝাড়ু দিয়া বিছনার ঝাড়ু বানাই লইছে না। এটা দিয়া যাই করলে সমস্যা কি জানেন? মানুষের গায়ে থেকে প্রতিদিন চামড়া উঠে, পাতলা পাতলা চামড়া, যেটা আপনি দেখেন না, এটা আপনার চোখে দেখার সম্ভাবনা। এই চামড়াটি বিছনাত ফইরা থাকে, এইটি আবার যদি শৈল লাগে তখন ক্যান্সারের জীবাণু পয়দা হয়। নাউজুবিল্লাহ কইতেন না? এই চামড়াটি ঝাড়ু দিয়া ফিডা দিলে এত পাতলা, এটা যায় না, উইডা আবার ফইরা থাকে। কিন্তু যদি লুঙ্গি দিয়া গামছা দিয়া দেন, এটি চললা। সুবহানাল্লাহ কয় না? আবার ঝাড়ু দিয়া আস্তে করে আপনি শুইবেন, ফইলা সিট তুইয়া শুইবেন। শুয়ে সেইরা আপনি আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি পড়ে সেইরা তারপরে আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তারপরে সূরা কাফিরুন, 4টা সূরা পড়বেন। আয়াতুল কুরসি পড়া আত্রার ভিতরে এমনি ফু দিবেন, ফু দিয়া সেটা এমনি গসা দিয়া ফুরাটা শৈল জেদ কর লাগ ফান, লাগ না পাইলে কোনো এই জায়গাতে আপত্তি নাই, সারাটা শৈল করে মাথা টাথা সব মাছে হোক কইরা সেটা। এরপর আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা বে ইসমিকা
আমুতু ওয়াহইয়া ফইরা সেটা আপনি ঘুমাইবেন। ঘুমের সময় ডাইন কেটে শুইয়া এই গাতে কাঁধের নিচে আত্রা দিয়া আপনি সুন্দর কইরা এই বিসমিল্লাহ করে শুইয়া এই দোয়া পড়িয়া এবার দুরূদ শরীফ পড়তে শুরু কর, সুবহানাল্লাহ কর। পড়তে 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 আপনি ঘুমাইলেবেন আর নিয়ত করে হচ্ছেন, আল্লাহ আশার নামাজটা পড়ে হুতলাম, তুমি আমার ফজরটা পড়াইও। আল্লাহর নবী কয় এই যে আশা পড়ে হুতলো আর উইটটা ফজর পড়ব নিয়ত করে ঘুমাইলো, তোমরা না দেহতে ঘুমাই রইছে, আমার আল্লাহ কয় তে নফল নামাজের ভিতরে খেয়ে রইছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা গিয়া নাক ডাকিয়া ঘুমাইতে আছি আর আল্লাহর ফেরেশতারা লেখতে আছে, এবার নফল নামাজ পড়তে আছে। এটা কি চারটেখানি কথা মনে করছেন? আর আমরা তারা ঘুমাই কেমনে? এই সারাদিন বাইলুম বাইলুম করে একটা বিড়ি টানতে টানতে মনে ইটের বার্তাটা এবার লগে লগে আটতে আছে। বিড়ি টানতে টানতে গিয়া ঘরে গিয়া সেইরা বিড়ির এইটা দিয়ে হালাইয়া, কোনো মেসোয়াক নাই, কোনো দাঁত মাজা নাই, কিচ্ছু নাই, এই বড়বড়ার মতো মুহের মধ্যে গন্ধ গিয়া সেরা কি আর এমনি কাটিয়ে হইতা সহালে উঠতে দেখে লুঙ্গি সুইট তোলে। আপনি কি করলেন? আপনি নিয়ত করে উঠবেন, ফজরের টাইমে উঠবেন, উঠটা সেরা। এবার এই যে আজকে কি ধ্বংসটা হয়েছে জানেন? এই যে ফলাফাইনে যে এই মোবাইল চালাইতে 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 ঘুমায়, ভাই ও একদিনে কোনো ধ্বংস হয় না, একদিনে কোনো গল লইয়া পড়ে না। গুনে খাইতে 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 আজকে একটা লেল্লিরা বাতাস আছে, মরি দিয়া বড়ই গাছের ডালাটা লইয়া ফুইরা কড়া বড়ই দি বেড়াইয়া এরপরে চাইয়া দেহে গড়া দিয়া করুইলে খাইয়া রাখছে। একদিনে কোনো ডালাটা পড়ছে না, একদিনে কোনো ঘরটা লইয়া পড়ে না, একদিনে বারজারটা লইয়া পড়ে না। এটি এই তিল 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 করে ধ্বংস হয়, এরপরে একদিন লইয়া পড়ে। আমার যুব সমাজে কলজার টুকরাটি আমি তেমনি এত মায়া করি, কারণ আমার মায়ার কারণ আছে, কারণ আমি বুড়া বেড়াইতে মায়া করে চাইছি। আচ্ছা এবারে এবারে মাশাআল্লাহ, আচ্ছা আরও বুড়াও তো আছে আমরা ভিতরে। তো এইরকম একটা বুড়া বেড়াটা আমি যদি কই ওইও আপনি দৌড় দেন গিয়া সেটা স্বর্ণকার পাড়া মেন রোডও খেলন, আমি আইতে আসি। হ্যাঁ বেড়াই কইতে কিতা কইব, হুজুর আপনি যান আমি আইতে আসি। বুড়া বেড়ার টেম্পার নাই তো, ঠিক না রে? আর আমি যদি আমার এই ফলাফান্ডিরে কই রে স্বর্ণকার ভাড়া যা, এটা নিয়ে কিতা কইব, হুজুর আপনি আইয়েন আমরা যাইতে আসি, ঠিক কিনা কও? আমার এই ফলাফান্ডি ইচ্ছা করলে কিতা না করতে পারে, কিতা না করতে পারে। আজ যদি ফলাফান্ডি নিয়ত করে লেশিয়ার যে ফলাফান্ডি উঠতি বয়সের ফলাফান্ডি, অনেকে দাখিল পরীক্ষা দিতে আছে এই বছর, অনেকে মেট্রিক পরীক্ষা দিতে আছে, অনেকে ইন্টারমিডিয়েটে পড়ে। পরীক্ষাটা দেওয়ানোর পরে সব দি ফলাফাইন মিল্লা বইছে বাজারের মসজিদও বইয়া কইতে আছে রে আমরা কি আর বাঁচাম কয় বছর, আল্লাহ আমরা মুসলমান বানাইছে রে, আমরা এই সমাজে জন্ম দিছে, লো আমরা একটা কাম করি, আগামীকালকে ফজরের পরে তুই আনবি কোদাল আমি আনাম খাড়ি, তুই আনবি কোদাল এবার আনবো খাড়ি, এমনি কোদাল আর খাড়ি লই আমরা অক্কারে এই মাদ্রাসাটা আরম্ভ করিয়া একবারে স্বর্ণকার পাড়া মেইন রাস্তা পর্যন্ত জেহেন্দিয়া গাতাড়ি আছে, কয় খাড়ি মাটি দিয়া আমরা সুন্দর করে বান্দালাম। সম্ভব নেই না, ভালো করে কোন সম্ভব নেই নাকি? বেশি কঠিন কাজ একটা ফলাফানি আমরা, একটা কঠিন কাজ আমরা ফলাফানি করে না। একটা কঠিন কাজ এই সহালে 10টায় খেলতো নামে মাদান পর্যন্ত ক্রিকেট খেলে 50 ওভারে খেলা, সহালে নাইমা মাদান পর্যন্ত বাদি দিয়া কিতা খায় না খায়, বন দিয়া কলা দিয়া খাইয়া বালা করে পানিও নাই, ফেসাব বাড়ে ওই দইয়া গেছে পানি না খাইতে খাইতে। এই দুর্মেহনত যেই ফলাফান্ডি করতে পারে, এই ফলাফান্ডি ইচ্ছা করলে আমার সমাজটাকে বদলে দেওয়ার জন্য 1 ঘন্টাই যথেষ্ট, ঠিক কিনা বল? যে কথাটি কেডা বুঝাইব? এটা কে দায়িত্ব পালন করবে? আপনি বাপ, আপনি ফুতেরে মানুষ বানান না, অথচ আল্লাহ কয়, আল্লাহ রায় দিয়ে দিছে যদি ইবাদত করতে হয় করবা শুধুমাত্র একমাত্র ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহর। কার? কথা বলে কার? আমি কিতা কইছিলাম যে ইবাদত ছাড়া মুমিনের কোনো কাম নাই, একটা কামও নাই। আচ্ছা আপনি যদি গান শুনতেন যান, হয় ইবাদত মনে করা যাবেন, না হইলে গোনা মনে করা যাবেন, মাইদে কোনো জায়গা নাই। আপনি যদি মাজারও যান, হয় ইবাদত মনে করা যাবেন, না হইলে আপনার এই গোনা মনে করা যাবেন। এখন যারা গানও যায় কেউ কোনো ইবাদত মনে করা যায় না, তাই মনে করে হইনা লাগবে দেরা গোনা হইলে হইব কি আর আমার, ঠিক নি রে? ঠিক নেই? এই যে ফলাফেন্ডি বুঝাইয়া কেউ কইছে, এই যে আমি বুঝাইয়া কইতে আছি, আমরা ফলাফেন্ডি শুনতে আছে, বুঝতে আছে, সুবহানাল্লাহ কোনটা কেন? কেউ যেন আদর করে কইসা না, কেউ যেন আদর করে কইসা না। এই ফলাফানটি যদি বুঝ জ্বালাইতো রে
এই যে গানও যাইতে আছি, এই বেড়া বেড়ি নাচতে আছে, কত বড় গোনাজে হইতে আছে, কিয়ামতের ময়দানে হিসাব কি? যারা আল্লাহ মানে না, নবী মানে না, পরকাল বিশ্বাস করে না, তারা সারব। কিন্তু আমরা যারা পরকাল বিশ্বাস করি আমাদের সারবে না, ঠিক কিনা কও? আপনার উপায় নাই। আমরা তো পরকাল বিশ্বাস করি, হিসাব দেওয়ার লাগবো চিন্তা করি, আমাদের তো এই চিন্তাটা আমরা আসেনি রে। এরপরে কিতা কইছে দেখো, তাহলে আমরা ইবাদত করলাম কার? আর সবাই বলো কার? যারে ধমক দিছি তেও কও কার? মাশাআল্লাহ। মাহফিলের কথা কইবা কে কও? তুই তো আবার আরেকজন দেখা কেমন চালাক হইছে তে ক্ষমা করিস না। মাহফিল কথা কন যায়, এটা বেয়া দিবি, সবার নজরও তুমি ফইরা যাও, তো নজরও দুই রকমে ফরন যায়, ভালা কাম করেও ফরন যায়, খারাপ কাম করেও ফরন যায়। খারাপ কাম করে আমরা নজরও ফরাম কিতাম, আমরা বালা ফলা পাই, ঠিক কিনা কও? তো বুঝছেন আর কি, যে আমিও যে একটু আনন্দ ফুর্তি করি, তো এটা মনে করি এটা যখন শুরু হইব তখন না, তুমি ফইলা দিয়ে শুরু করে লইতো না। ভালো করে বসো, সুযোগ হইয়া বসো, লক্ষ্মী সোনা বসো। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই সুযোগ হইয়া বসো, ডালান দিয়া না এমনি। হ্যাঁ বলো মারহাবা। তারে বললে বসো। হ্যাঁ সবাই কোন আমিন, জোরে কোন আমিন। তো এই যে কথাটা বলতেছিলাম, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কথাটা কইছে শুনি? আল্লাহ কইছে যে ইবাদত করতে হবে শুধু কার? আল্লাহ। এই কথা কেন কার? এরপরে একটা কথা কইছে রে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর আব্বা আম্মা আমরা যারা আছে, অথবা আব্বা আমরা যারা কবর, তাদের প্রতি ইহসান করা লাগবে। ইহসান মানে হচ্ছে কোমল ব্যবহার, নরম ব্যবহার, সৎ ব্যবহার আব্বা আম্মার লগে করণ লাগবো। এটা আমাদের কাজ। সুবহানাল্লাহ না? আমরা তো আব্বা আম্মা ছাড়া আমরা আইছি না, আমরা আব্বা আম্মা যেহেতু মাধ্যমে আইছি তারারে, এটা লম্বা কথা আছে, সব দিয়ে আর কইতাম না, যেহেতু সময় কম, আজান দিয়া লাইছে, আর কদ্দূর আমি কথা কয়ে সেটা আপনারা জানেন। কোনোভাবে আমার আজকে আসার সুযোগ ছিল না। আমার বাবা মাওলানা আবুল বাশার এমনভাবে ধরছে, আমি আর না করতে পারি না। 2 মাহফিল করা আমার জন্য কষ্টকর। আজকে সারাটা দিন সকাল থেকে আরম্ভ করে কোম্পানিগঞ্জ ইট কালেকশন করছি, মসজিদের লাগিয়া ইট কালেকশন কইরা। এর ভিতরে খবর গেছে ওই হান্নান সাহেবের ওয়াইফ মারা গেছে, গেছি এহেনো জানাজাত চাইছি, এহেনতে সাইরা যান সানলা ওয়াশ করতাম। আর গত রাইতে হুচ্চি করে, এটা ধর জিজ্ঞাসেন না, 3:30টায়। তো কন আমি তো একটা মানুষ, এটা খেয়াল রাখতে হবে, বুঝতে হবে। এটাই মায়া। 3:30টায় যে আমি হুতলাম, হ্যাবলা তো আপনার 2-3 সুপ ঘুম হইয়া গেছে গা, এর ভিতরে ঘুমাইয়া ফেসাব করে আবার গিয়ে হুত্তালাইছেন না আপনারা। আর আমি তো হুততামে পারছি না। জিন্দগিরা কত কঠিন চিন্তা করে, সারাটা দিন একটা মিনিট কুদুর বিশ্রাম নিতাম পারছি না। গাড়ি তুলছি, পরে ঘুমাইলেইছি গাড়ি তুলটা। গাড়িতে আমি কখনো ঘুমাই না, কিন্তু ইদানিং আমি এত টায়ার্ড হয়ে গেছি, পরিশ্রম করে আমার গাড়িতে উঠলেই ঘুমে ধরে যায়, ওই যে ঘুমাইতে পারি না, রাত্রে সময় পাই না। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে যখন মানুষ পাঠালেন, আর মানুষদের কাছে যখন নবী এবং রাসূল আসলেন, নবী এবং রাসূলেরা খুব খেয়াল করে শুনেন, হ্যাঁ বিরক্ত করো না, কথা বলো না বাচ্চারা, খুব খেয়াল করে শুনতে হবে। তো নবী রাসূল যখন আসলেন, ওনারা যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই সমস্যাটা দেখা দেয়। সমস্যাটা কি? তখন মানুষ হয়ে যায় 2 ভাগ। একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হয়ে যায় শয়তানওয়ালা। একদল হয়ে যায় জান্নাতি, আরেক দল হয়ে যায় জাহান্নামী। একদল হয়ে যায় ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে যায় জানোয়ারের চাইতে খারাপ। একদল জানে, বুঝে, মানে, আরেক দল জানেও না, বুঝেও না, মানেও না। এরপরে আবার কিছু কিছু লোক আছে জানে এবং বুঝে কিন্তু মানে না। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, সবাই কোন আমিন। তো এখানে যারা আমরা আছি এই প্যান্ডেলে, আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? সবাই বলেন জাহান্নামী না জান্নাতি? সবাই একটু আওয়াজ দিয়ে কথা বলেন। হ্যাঁ কথা বললেন। আপনি কি সভাপতি? কথা বলা যাবে, এটা মেলের সভাপতি, কথা কখন যায় না, মাহফিলের সভাপতি কথা কখন যায়। হ্যাঁ এটা নিয়ম আছে। তা আমরা কি জাহান্নামী না জান্নাতি? বলেন সবাই।
তাহলে আমরা সবাই জান্নাতি, সুবহানাল্লাহ বলবেন না? আমরা শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমাদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত আছে এবং অনেকে জানে অনেকে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে ডেকে বলেন, কল, হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় যে না, দুই দল কখনো সমান হইতে পারে না। আপনি কুডি সমূহনি দাঁড়াই রইছেন, আপনি ব্রাহ্মণবাড়িয়া যাবেন, কিন্তু আপনি জানেন না ব্রাহ্মণবাড়িয়া কোন দিকে। আরেক বেড়ায় জানে ব্রাহ্মণবাড়িয়া কোন দিকে। দুইজন কি এক সমান? যে বেটা জানে না, এবার এমন আছে কুমিল্লার বাস উইট চালাইতে পারে, এবারে গিয়া কোম্পানিগঞ্জ জাগাইতে পারে বাস। আর যে বেটা জানে এবারে করবো না, এই যে দক্ষিণ দিকে যেটি যাইতে আছে এটি হলো কোম্পানিগঞ্জ, ক্যান্টনমেন্ট, কুমিল্লা। আর দক্ষিণ দিকে উত্তর দিকে যেটি যাইতে আছে এটি হলো ব্রাহ্মণবাড়িয়া। তাহলে জানার দরকার আছে নাকি নাই? ইসলাম আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। না জানা না বুঝা মাননের কোনো সুযোগ নেই। এই জন্য নবী যখন ১৫০০ বছর, খুব খেয়াল করে শুনেন, নবী যখন ১৫০০ বছর আগে হেরা গুহায় ধ্যানমগ্ন, তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন, তিনি চিন্তা করতেছিলেন মানুষগুলোকে কেমন করে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা যায়, কুফর থেকে কেমন করে ইসলামে নিয়ে আসা যায়। উনি বসে বসে চিন্তা করতেছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর একজন বড় ফেরেশতা, উনি এসে বললেন, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু, জোরে পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে ডেকে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এটা আপনার মূল পরিচয় না। মক্কায় এখনো সন্তানের পরিচয় হয় বাবার নাম মিলাইয়া। আমরা দেশে যদিও মিলাইয়া নাম রাখে না, কিন্তু আপনি যদি বলেন, আপনারে কোনো মুরব্বী যদি দেখে জিজ্ঞেস করবে কি নাম, কয় মোহাম্মদ আব্দুর রহিম। কয় তোমার আব্বার নাম কি? কয় আমার আব্বার নাম আলমগীর হোসেন। কয় ও, তুমি আলমগীরের সন্তান আব্দুর রহিম। তখন চিনতে সহজ হয়, ঠিক কিনা? আপনারা কথা বলবেন না সবাই, ঠিক কিনা? মক্কায়, মাদিনায়, মিডল ইস্টে, তারপরে আপনার মধ্যপ্রাচ্যে যত আরবি দেশ আছে, অধিকাংশ দেশে বাবার নামের সাথে সন্তানের নাম মিলাইয়া রাখে। এখনো আপনার আমাদের দেশে এটা প্রচলন অনেকটা চালু হয়েছে, এটা হওয়া উচিত। কিন্তু আমাদের দেশে বিয়ের পরে মহিলারা লাগে নিজের জামাইর নাম মিলাইয়া রাখে, নিজের স্বামীর নাম মিলাইয়া রাখা ঠিক না। কারণ স্বামী মনে করেন সংসার টিকছে না, ভাঙ্গা গেছে গা, তো নামটা আবার বদলান লাগবো না, কাটাকাটি করার লাগবো না কাগজের ভিতরে, কেন? তো দরকার কি? বিরক্ত করার কি? এখানে কথা বলে কে? তো এটা কি হবে যদি স্বামীর নামের সাথে যদি নাম মিলাই রাখে, কোনো কারণে যদি সংসার ভেঙে যায়, কোনো কারণে তালাক হয়ে গেল, তখন দেখা যাবে এই নামটা আর থাকবে না। কিন্তু বাবার নাম এটা কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আর পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ বলবেন না? পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী তিনি যখন হারা গুহায় ধ্যানমগ্ন, জিবরাইল আলাইহিস সালাম এসে ডেকে কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মূল পরিচয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার মূল পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বলেন সাল্লাল্লাহু